আজ ২৪শে নভেম্বর সোমবার। আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরে, কারণ আজ দুপুরে একটু বিরিয়ানি বানাবো। আমি সোনা পাপাকে ঘুম পাড়াচ্ছিলাম, তাই অর্ণব একটু কাজ এগিয়ে রাখতে মাংসটা ধুয়ে রেখেছে। সাথে সাথে চালটাকে ভিজিয়ে দুধের মধ্যে স্যাফরনটাও ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার আমি নেমে পড়লাম কাজে। প্রথমে মাংসটা ম্যারিনেট করব। তার জন্য পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিচ্ছি পেস্ট করব বলে। আর আদা রসুন পেস্টটা করাই আছে ফ্রিজে। আসলে আমাদের রান্নার দিদি 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে গেছে। ওনার বাড়ি মেদিনীপুর। কাজের সূত্রে ওনারাও সুরাটে থাকেন, আর বছরে একবারই বাড়ি যায় বলে 1 মাসের জন্যই যায়। আর এদিকে আমাদের পাপা যা দুষ্টু হয়েছে, তাকে চোখের আড়াল করাই মুশকিল। তাই নর্মাল ডাল, ভাত, মাছ ভাজা এইসবই রান্না করছিলাম কদিন ধরে। তো আজ ভাবলাম বিরিয়ানি বানাই। আর আজ অর্ণবেরও ছুটি ছিল। যাই হোক, চিকেনটা ম্যারিনেট করে এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এরপর একদিকে আলু সিদ্ধ আর অন্যদিকে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে মানুর খিচুড়ির জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। তবে আজ একটা কাণ্ড হয়েছিল। রান্না করতে এসে শুনি গ্যাসের লাইন কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে। অর্ণবের ফোনে মেসেজ এসেছে। তো ভাবলাম কাজ এগিয়ে রাখি, দরকার হয় রাত্রেই বিরিয়ানিটা বানাবো। আর মনার খিচুড়িটা না হয় ইলেকট্রিক কেটেলেই বানিয়ে নেব। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, মাত্র 30 মিনিটের মধ্যেই গ্যাস চলে এসেছিল। তো যাই হোক, প্রস্তুতি পর্ব অনেকটাই এগিয়ে গেছে। এবার মাংসটা রান্না বাকি। পরিমাণ মতো তেল আর ঘি গরম করে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসটা 30 মিনিট কষিয়ে নিলেই রেডি বিরিয়ানির চিকেন। তারপর গ্যাস বন্ধ করে একটু কেওড়া জল মিশিয়ে দিলাম। এরপর লাস্ট স্টেপ, লেয়ারিং। এই দায়িত্বটা সবসময় অর্ণবই নিয়ে থাকে। প্রথমে মাংস, তারপর ভাত, তারপর একে একে বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, কেশর মেশানো দুধ আর ঘি দিয়ে 2টি লেয়ার করে সবশেষে মিঠা আতরটা দিয়ে দিল। তারপর আটা দিয়ে ঢাকনাটা সিল করে এটাকে 30 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। আর তারপর আর কি, দম দেওয়া শেষ হলে থালা সাজিয়ে বসে পড়লাম দুজনে। খুব ভালো খেতে হয়েছিল বিরিয়ানিটা।